দারুল উলুম দেওবন্দের সংক্ষিপ্ত ইতিহাসের দ্বিতীয় পর্ব। দারুল উলুম দেওবন্দ আজ ইসলামী বিশ্বের একটি বিখ্যাত ধর্মীয় ও একাডেমিক কেন্দ্র। উপমহাদেশে এটি ইসলামের প্রচার ও প্রসারের জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান এবং ইসলামী বিজ্ঞানের শিক্ষার সবচেয়ে বড় ভিত্তি। দারুল উলুম থেকে প্রত্যেক যুগেই এমন সুদক্ষ আলেমগণ বেরিয়ে এসেছেন যে তারা সময়ের ধর্মীয় চাহিদা অনুযায়ী সঠিক ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় বিজ্ঞানের প্রচার ও প্রসারে মূল্যবান সেবা দিয়েছেন। এই ভদ্রলোকেরা এই উপমহাদেশ ছাড়াও অন্যান্য দেশেও ধর্ম ও শিক্ষামূলক সেবায় ব্যস্ত এবং সর্বত্র মুসলমানদের একটি বিশিষ্ট মর্যাদা বা ধর্মীয় দিক নির্দেশনা লাভ করেছেন। বাস্তবতা হল, দারুল উলুম দেওবন্দ হিজরি ত্রয়োদশ শতাব্দীতে একটি মহান ধর্মীয়, শিক্ষামূলক ও সংস্কারমূলক আন্দোলন ছিল। এটা ছিল সময়ের এমনই এক গুরুত্বপূর্ণ ও কান্নার প্রয়োজন যে এর প্রতি উদাসীনতা এবং সহযোগিতা মুসলমানদেরকে অবর্ণনীয় বিপদের সম্মুখীন হতে পারে। 15ই মহররম 1283 হিজরিতে যে কাফেলা ছিল মাত্র 2 জন, এশিয়ার বিভিন্ন দেশ থেকে আজকে তার পরিমাণ অবর্ণনীয়।